আজকে তোমাদের সাথে আমি পোলাওয়ের রেসিপিটা শেয়ার করব। আগের দিনও দেখেছো, সেটা কিন্তু আমি একদম শর্টকাটে করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকে আমি প্রপারভাবে কি করে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, প্রথমে এই নেটের মধ্যে আমি চালটা বাটি আন্দাজে মেপে নিয়েছি। মেপে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এটা অন্তত রান্নার 15 থেকে 20 মিনিট আগে তোমরা চেষ্টা করবে করে নেওয়ার। তাহলে কী হবে, চালের জলটা সুন্দরভাবে ঝরে যাবে। আর এই নেট নেওয়ার জন্য আমার কি হয়েছে, আমাকে আলাদা করে আর পেপারের উপরে বা থালার উপরে চালটা কিন্তু ছড়িয়ে দিতে হয়নি। দেখো, 20 মিনিট পরে চালটা কিন্তু সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার আমরা কড়াইতে সমপরিমাণ ঘি আর সাদা তেল দেব। এখানে কিন্তু তোমরা ঘিটা শুধু দিতে পারো, আমি ঘি আর সাদা তেল দুটো মিশিয়ে দিয়েছি। এবার দেখো, যে মশলাগুলো ছিল সেগুলোকে আমরা এক এক করে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে দিয়েছি এই কারণেই, এই মশলার গন্ধগুলো কিন্তু যদি গ্যাসের ফ্লেম বাড়ানো থাকে তাহলে কিন্তু গন্ধটা চলে যায়। মশলাগুলো সব দিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে নেব কাজু বাদাম। কাজু বাদামটা দিয়েও সুন্দর করে ভেজে নেব। এখানে কিন্তু তোমরা চাইলে কিশমিশ দিতে পারো, আমি কিশমিশটা দিইনি, তোমরা দিতে পারো। এবারে আমরা এর সাথে চালটা দেব, দিয়ে সেটাকেও 2 থেকে 4 মিনিট মতো সুন্দর করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে। দেখো, 2-4 মিনিট পরে আমরা এর মধ্যে দিয়ে নিলাম কাঁচা লঙ্কা কুচানো, আর দিয়ে দিয়েছি টুকুনি আদা, নুন, হলুদ। কাঁচা লঙ্কাটা সম্পূর্ণ তোমাদের নিজস্ব ব্যাপার, দিতেও পারো নাও দিতে পারো, আমি দিয়েছি। এবার দেখো, এরপরে 4 মিনিট মতো আমরা এটাকে ভালো করে একটু ভেজে নেব সব কিছু দিয়ে। তারপরে আমরা যেই বাটি আন্দাজ মেপে আমি চাল নিয়েছিলাম, সেই বাটি আন্দাজ মেপেই 1 বাটি চালে 2 বাটি জল, সেই হিসাবে কিন্তু আমরা জলটা দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামে রেখে অন্তত 4 থেকে 5 মিনিট পরে দেখব জলটা কিন্তু মোটামুটি কমে এসছে। দেখো, ঠিক যখন দেখবে এইরকম হয়ে গেছে তখন সেই সময় চিনিটাকে এর মধ্যে মিশিয়ে দেবে। চিনিটা আমি কম দিয়েছি কারণ আমি আজকে ঝাল ঝাল তরকারি দিয়ে খাবো। তারপরে গ্যাসের ফ্লেমটা 2 থেকে 3 মিনিট মতো রাখার পরে গ্যাসটা বন্ধ করে দেবে, কমিয়ে রাখবে, তারপরে গ্যাসটা বন্ধ করে দেবে। দিয়েই দেখো 10 মিনিট পরে যখন তুমি নামাবে গ্যাস থেকে, তখন দেখো পোলাও কিন্তু একদম ঝরঝরে সুন্দর রেডি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও।